মহানায়ক উত্তম কুমারের স্মরণে কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের কালজয়ী সৃষ্টি উত্তম কুমার। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই পথ যদি না শেষ হয় তবে কেমন। কোন সে পুরুষোত্তম যার কৃপায় তুমি আজ পুরুষ উত্তম? রূপে গুণে বয়নে নয়নে চলনে আচরণে শিল্প নৈপুণ্যে বাক্য লাবণ্যে সমস্ত মুদ্রায় চেষ্টায় প্রকাশে বিলাসে তুমি আজ লোককান্ত, সকলে রূপরতন। তুমি জানো কার করুণারে তুমি উচ্ছল প্রতিচ্ছবি? কোন মাধুর্য সাম্রাজ্যের তুমি একচ্ছত্র সম্রাট? যেমন ক্ষুদ্র শিশির বিন্দুর মধ্যে সমগ্র আকাশের আশ্রয়, তেমনি তোমার সমস্ত নাট্য মুহূর্তে সেই বিরাট বিশ্বনটে বিরাট কটাক্ষটি ধরা, যার সঙ্গে চকিত সাক্ষাতের অজস্র আলোতে তোমার আনন্দে জাগরণ, আনন্দে বিহরণ, আনন্দে অবস্থিতি। যিনি সমস্ত বর্ণলিপিত অবর্ণনীয়, তার অক্ষয় স্বাক্ষর তো তোমার মুখের ওই হাসিটুকু, যা শত দুঃখে বিঘ্নে নৈরাশ্যে বৈমুখ্যেও কখনো অস্ত যায় না। ফুল ঝরে গেলেও সৌরভের স্বীকৃতিটুকুর মতো মুখে লেগে থাকে। বিচিত্র বহুরূপে তুমি সেই একই স্বরূপের উদ্ঘাটক, কখনো প্রণয়ী, কখনো শিল্পী, কখনো রাজদ্রোহী, কখনো ভবঘুরে, কখনো ফেরিওলা, রাস্তার গায়ে সিনেমার নায়ক, কখনো খুনি, গোয়েন্দা, দারোগা, ব্যারিস্টার, জজ সাহেব, কখনো চাষি, কখনো জমিদার, কখনো কবিয়াল, কখনো পাদ্রী, কখনো ফিরিঙ্গি, কখনো সন্ন্যাসী, কখনো স্টেশন মাস্টার। চলেছ অসার তাসের ঘর থেকে সুদূর দুর্গম মরুতীর্থের পথে, সমস্ত প্রয়াসকে প্রসাদের থালায় নৈবেদ্যে রূপান্তরিত করে। রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশো জহি। তোমার রূপ তো তাই তার রূপ, তোমার জয় তো তাই তারই জয়, তোমার যশ তো তাই তারই খ্যাতি। তোমার শত্রু নিপাত অর্থ তারই বিশ্বময় মিত্রতার প্রতিষ্ঠা। তাই যখন জনতা তোমাকে দেখবার জন্য উদ্বেল হয়ে ওঠে, গাড়ি ঘোড়া বাসরাম বন্ধ করে দেয়, পথে অবরোধ সৃষ্টি করে, তখন ভেবো না যে তারা কোনো মুহূর্তের খেলাওয়ালা অভিনেতাকে দেখতে চায়। তারা পরোক্ষে দেখতে চায় সেই মৃত্যুহীন মহান প্রণেতাকে, যার করুণায় তোমার সমস্ত কৃতিত্ব, যার জ্যোতিতে তোমার কান্তি, কীর্তি, স্মৃতি, মেধা, তোমার সমস্ত রসানুভূতি, রসচেতনা। তারা পরোক্ষে দেখতে চায় সেই মধুমত্তম পুরুষোত্তমকে, যার দানের তুমি অগাধ ভাণ্ডার, যার অমৃতের তুমি বার্তাবহ, যার তুমি উত্তম কুমার।